তো বন্ধুরা তোমাদের ভিডিওতে 5, 10 বা 20 ভিউজ বা 50 ভিউজ আসবার পর তোমাদের ভিডিওতে আর কোনো ভিউজ ইনক্রিজ করতে পারছো না। প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো না। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিসের জন্যই বা তোমাদের ভিডিওতে ভিউজ ইনক্রিজ হচ্ছে না, ইউটিউবে বা তোমাদের ভিডিওতে কেন ইমপ্রেশন দিচ্ছে না। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো তোমাদের জিরো ভিউজ প্রবলেম কিভাবে তোমরা সমস্যার সমাধান করবে এবং তোমাদের ভিডিওতে যদি 5, 10 বা 20 ভিউজ আসবার পর ভিউজ থেমে যায়, সেই প্রবলেম থেকে কিভাবে তোমাদের চ্যানেলটাকে ইমপ্রুভ করবে। সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলে 5, 10 বা 20 ভিউজ আসবার পর ভিউজ থেমে যায়। আবার এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলে তো জিরো ভিউজ প্রবলেমটাই রয়ে যাচ্ছে। তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটা টিপস তোমাদেরকে ফলো করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি সেই ধরনের কয়েকটা টিপস তোমাদেরকে দেবো, যেই সব টিপসগুলো যদি তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারো এখনকার তুলনায় ভালো ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে এবং তোমার চ্যানেলটাকে আস্তে আস্তে তোমরা গ্রো করতে পারবে। দেখো বন্ধুরা, একটা ভিডিওতে ভিউজ আসবার জন্য সেই ভিডিওতে ইমপ্রেশন আসা খুবই কিন্তু প্রয়োজন। যদি ইউটিউব তোমার ভিডিওতে ইমপ্রেশন না পাঠায় তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? তো এর জন্য ইমপ্রেশন আমাদেরকে সবার আগে বাড়াতে হবে। তো কিভাবে তোমরা ইমপ্রেশন বাড়াবে? দেখো বন্ধুরা, একটা ভিডিওতে ইমপ্রেশন বাড়াবার জন্য বা একটা ডেট চ্যানেলকে গ্রো করবার জন্য সেই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে। মনে করো প্রতিদিন তুমি একটা করে ভিডিও আপলোড দিচ্ছ, যারা লং ভিডিও আপলোড করো সেখানে তোমাকে 2, 3টে করে ভিডিও আপলোড করতে হবে। আর যদি তুমি শর্ট ভিডিও আপলোড করে থাকো, তুমি মনে করো দিনে একটা করে আপলোড দিচ্ছ বা একদিন দুদিনে একটা করে দিচ্ছ, সেখানে তোমায় কি করতে হবে? প্রতিদিন 3টে, 4টে, 5টা করে ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করতে হবে। দেখো বন্ধুরা, এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলটা যখন আমি ইউটিউব লাইভে চেক করি তো দেখতে পাই যে তারা কখনো টাইটেল দিচ্ছে না বা টাইটেলে হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে ছেড়ে দিচ্ছে, ডেসক্রিপশানে কিছু দিচ্ছে না বা ডেসক্রিপশানে দিচ্ছে ট্যাগ সেকশানে কিছু দিচ্ছে না। এগুলো করলে কিন্তু হবে না। একটা শর্ট ভিডিও যখন তুমি আপলোড করবে সেই ভিডিওটাকে সঠিকভাবে এসইও করবে, ভিডিও থাম্বনেল সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। শর্ট ভিডিওগুলোকে শর্ট ফিডে পাঠাবার জন্য সেই ভিডিওর হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করতে হবে। দেখো বন্ধুরা, অনেকেই বলে যে শর্ট ভিডিও তো টাইটেল দিলেই হয়ে যায়, ডেসক্রিপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথাই বলে রাখতে চাই, যদি ডেসক্রিপশনটা তেমন কোনো প্রয়োজনই না থাকে তাহলে ইউটিউব তো ডেসক্রিপশনের অপশনটাই রাখতো না। নিশ্চয় ডেসক্রিপশনে তেমন কোনো গুরুত্ব রয়েছে একটা ভিডিওকে ভাইরাল করবার জন্য এবং একটা শর্ট ভিডিওকে শর্ট ফিডে পাঠাবার জন্য। তাই তোমাদেরকে কি করতে হবে? এসইও কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে করতে হবে, সঠিকভাবে করতে হবে এবং ট্যাগ সেকশনেও কিছু তোমাদেরকে কিওয়ার্ড দিতে হবে যেগুলো কিন্তু শর্ট কিওয়ার্ড এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো এরকম কিন্তু তোমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যাদের জিরো ভিউজ প্রবলেম রয়েছে, যাদের 10, 50 বা 100 ভিউজ এসে থেমে যাচ্ছে শর্ট ভিডিওতে, তারা কিন্তু এই ভুলগুলো তোমরা করে যাচ্ছ। সো এই ভুলগুলো কিন্তু তোমাদের করলে চলবে না। তোমরা যখন ভিডিও আপলোড করছো সঠিকভাবে ভিডিও আপলোড করবে, থাম্বনেলটাকে ভালোভাবে চুজ করবে এবং ভিডিওর কোয়ালিটিটাকেও কিন্তু মেনটেন করতে হবে। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের টপিক বা যাদের কন্টেন্ট কিন্তু খুবই ভালো কিন্তু তাদের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, যার জন্য কিন্তু তাদের ভিডিওতে একদমই ভিউজ আসতে চায় না। তো বন্ধুরা, যারা শর্ট ভিডিও আপলোড করছো আজকের দিনে মানে 2025-এ এসে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো তাদেরকে এটা সবার আগে মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিওর কোয়ালিটি একদম 4K কোয়ালিটিতে করতে হবে, কারণ এখন ইউটিউবে শর্ট ভিডিও কিন্তু 4K কোয়ালিটিতে আসছে। সো বন্ধুরা, ইউটিউবের এই কম্পিটিশন মার্কেটে তোমাকে টিকিয়ে রাখার জন্য তোমার চ্যানেলটাকে বা তোমার ভিডিওগুলোকে কিন্তু বেটার থেকে বেটার কোয়ালিটিতে আনতে হবে এবং খুব ক্লিন কোয়ালিটিতেও রাখতে হবে। তো যদি আমরা এই দিকগুলো ফলো করতে পারি এবং যদি সঠিকভাবে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি তাহলে বন্ধুরা 100% গ্যারান্টি তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং এই যে জিরো ভিউজ প্রবলেমটা তোমার রয়ে গেছে এখান থেকেও কিন্তু তুমি মুক্তি পাবে। আর সেকেন্ড, যেটা লং ভিডিওর ক্ষেত্রে হয়ে থাকে, লং ভিডিওর ক্ষেত্রে যেসব কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও আপলোড করে বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্লগ চ্যানেলের ক্ষেত্রে দেখি তারা সঠিকভাবে তাদের ভিডিওর জন্য থাম্বনেলটাকে ক্রিয়েট করতে পারে না। তো দেখো বন্ধুরা, একটা লং ভিডিওতে ভিউজ আসবার জন্য সবার আগে আমাদেরকে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। কারণ যখন কোনো একজন ভিউয়ার্সের সামনে ইউটিউব ইমপ্রেশন পাঠায় তখন কিন্তু তার সামনে সবার আগে থাম্বনেলটাই শো হয়। তো তোমার ভিডিও থাম্বনেলটা যদি বেটার না হয় তাহলে তোমার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। তাই আমাদেরকে কি করতে হবে? থাম্বনেলটাকে গুরুত্ব দিতে হবে এবং থাম্বনেলটা যখন গুরুত্ব দেবে তারপরে কি করতে হবে? ভিডিওগুলোকে এসইও করতে হবে, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ সঠিকভাবে দিতে হবে। সো বন্ধুরা, যদি আমরা এই কয়েকটা স্টেপ ফলো করে ভিডিও আপলোড করতে পারি তাহলে আমাদের ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ বাড়তে থাকবে। সো বন্ধুরা, আমি জানি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তারা হয়তো মনে মনে ভাবছো তো আমরা তো সবগুলোই ঠিকভাবে করছি, তবু কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না? সো এবার তোমাদেরকে দেখাবো যারা এই সব বিষয়গুলো বা এই সমস্ত স্টেপগুলো সঠিকভাবে ফলো করবার পরেও তোমার ভিডিওতে ভিউজ আসছে না বা 10, 20, 50 ভিউজ আসবার পর ভিউজ থেমে যাচ্ছে, তো তাদেরকে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে। তো বন্ধুরা, আমি এখান থেকে অ্যানালাইটিক্স অপশানে চলে আসলাম। অ্যানালাইটিক্স অপশানে আসবার পর যদি আমরা একটু নিচের দিকে স্ক্রল করি তোমাদের সামনে এখানে টপ কন্টেন্ট বলে একটা ফিচার্স দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ ভিউজ লাস্ট 28 ডেজ, মানে এইখানটায় যে ভিডিওগুলো আমাদেরকে ইউটিউব
শো করছে এই ভিডিওগুলো লাস্ট 28 দিনে আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ আমি ইনক্রিজ করেছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইখানটায় যে টপ কন্টেন্টগুলো দেখাবে এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে বা এই টপিকের ভিডিও আমাদেরকে রিপিট ইউটিউবে আপলোড করতে হবে। তো যদি আমরা এই ধরনের কন্টেন্ট রিপিট মানে মনে করো 2-4 দিন পর এই টপিক নিয়ে আমরা কাজ করতে থাকি, তো দেখতে পাবে তোমার চ্যানেলটা আবার গ্রো হচ্ছে। আমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করি না বা ওয়াইটি স্টুডিওর এই অপশনগুলোকে কিন্তু আমরা বুঝতেই পারি না। তোমরা কিন্তু এই স্টেপগুলোকে ফলো করো না বা ওয়াইটি স্টুডিওর এই সেটিংসগুলো তোমরা কিন্তু বুঝতেই পারো না যে এই অপশনগুলো আমরা কোন কাজে ব্যবহার করব। তো এর জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে আরো কয়েকটা স্টেপ বলবো যেগুলো ফলো করলে তোমার ভিডিওতে ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। তো এইখানটা দেখো যে ভিডিওটা রয়েছে, প্রথমে ইউটিউব লোগো কিভাবে বানাবো, 12,000 ভিউজ এসেছে, মানে লাস্ট 28 দিনে আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে। তারপরে যে ভিডিওটা কাইন মাস্টার ভিডিও এডিটিং 992, এইভাবে কাজ করলে একটা ভিডিও আপলোড করলে চ্যানেল মনিটাইজ 713 ভিউজ। মানে আমাকে এই যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, কন্টিনিউয়াসলি আপলোড করে যেতে হবে। তোমরা কিন্তু ওই একদিন করলে আবার 2 মাস পর করলে এই টপিক তাহলে কিন্তু হবে না। আজকে একটা টপিক নিয়ে কাজ করলে, মনে করো আজকে তুমি লোগো নিয়ে একটা ভিডিও বানালে, কালকে তোমাকে কি করতে হবে কাইন মাস্টার নিয়ে, তারপরের দিন এই টপিক নিয়ে, তারপরের দিন এই টপিক নিয়ে, এইভাবে আবার যখন 5 দিন কমপ্লিট হবে রিপিট আবার এই টপিক নিয়ে কাজ করতে হবে। যদি তোমরা এইভাবে অন্তত 2 মাস কাজ করতে পারো, দেখতে পাবে তোমার চ্যানেলটা গ্রো হয়ে গেছে। কারণ আমার চ্যানেলে এই টপিকের উপরে ভালো ভিউজ পাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, একটা চ্যানেলে কিন্তু এক রকম টপিকের বেশি ভিউজ আসে। তো তোমাদেরকেও কি করতে হবে, যেই কন্টেন্ট বা যেই টপিকে তোমার ভিডিওতে বা তোমার চ্যানেলে বেশি ভিউজ আসবে তোমাকে সেই টপিকের উপর ডিপেন্ড করে অনেক ভিডিও বানাতে হবে। তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হয়ে গেছে। তো বন্ধুরা এবার মনে করো আমি এই কন্টেন্টের উপর ক্লিক করলাম, এখানে ক্লিক করবার পর আমি যে ইউটিউব লোগো কিভাবে তৈরি করব এই টপিকের উপর ক্লিক করলাম। সো বন্ধুরা এখানে যখনই আমরা ক্লিক করব এইখানটা আমাদের অ্যানালাইটিক্স অপশন চলে আসবে। তো আমি যখন অ্যানালাইটিক্স অপশনে আসবো দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা টোটাল ভিউজ এসছে কত, 53,079, ঠিক আছে, দেখতে পাচ্ছ 53,079 ভিউজ এসছে। তো আমার এই ভিডিওটা রিচ কত পেয়েছি, মানে ইউটিউব আমার এই ভিডিওটাতে ইমপ্রেশন কত পাঠিয়েছে, দেখতে পাচ্ছ এখানে 362,000 ইমপ্রেশন পাঠিয়েছে, তবে কিন্তু আমার এই ভিডিওটায় প্রায় 53,000 ভিউজ পেয়েছি। তো ইমপ্রেশন পাঠানোটা কিন্তু সবচেয়ে বড়। তো ইমপ্রেশন বাড়বে কিভাবে, তোমাদেরকে প্রথমেই বলেছি ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদেরকে অনেক বেশি ভিডিও আপলোড করতে হবে। যেই চ্যানেলগুলো ডেথ হয়ে গেছে, যেই চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে, রিচ ডাউন চলছে, সেই চ্যানেলে অনেক বেশি পরিমাণে ভিডিও আপলোড করতে হবে, প্রয়োজনে লাইভ করতে হবে বেশি সময়, তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটাকে আবার তোমরা গ্রো করতে পারবে। তো বন্ধুরা এই যে আমার ভিডিওতে এত বেশি ইমপ্রেশন পেয়েছি বা এত বেশি ভিউজ পেয়েছি এরও কিছু কারণ রয়েছে। তো যে প্রধান যে কারণটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে বন্ধুরা। তো আমার এখানে যদি রিচ অপশানে ক্লিক করি, এখান থেকে যদি আমরা ইমপ্রেশন অপশানে আসি, তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটায় আমি 10.4% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মেরেছি, মানে আইসিটিআর কিন্তু আমার 10.4%। তোমরা হয়তো সবাই জানো বা যারা জানো না তাদেরকে আমি বলে দিতে চাই যে আইসিটিআর এর উপর ডিপেন্ড করে কিন্তু একটা ভিডিওতে ভিউজ বেশি আসে। তো আইসিটিআর যদি আমার ভালো থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। আইসিটিআর এর সাথে সাথে আরেকটা বিষয় কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, যেটা আমার ভিডিওর কন্টেন্ট বা আমার ভিডিওর মধ্যে আমি কেমন তথ্য দিচ্ছি, কোন বিষয়ে আমি ভিউয়ার্সদের শেখাতে চাইছি, যেটা থেকে ভিউয়ার্সরা কিছু শিখতে পারবে, জানতে পারবে। যদি আমার ভিডিওর মধ্যে তেমন কোনো তথ্য না থাকে, তেমন কোনো ইনফরমেশন না থাকে, তাহলে তো ভিউয়ার্সরা আমার ভিডিও দেখবে না। যতই আমার থাম্বনেল ভালো হোক না কেন, তখন ভিউয়ার্সরা কি করবে, আমার ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাবে। তো দেখো এখানটা আমার ইমপ্রেশন ক্লিক থ্রু দেখো 10.4%, গ্রিন টিকটা দেখো উপরের দিকে রয়েছে, মানে ভালোভাবে কিন্তু আমার আইসিটিআর চলছে। এবং তারপরে যদি আমরা এই ভিডিও অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করি, এখান থেকে যদি দেখাই তোমাকে দেখো অডিয়েন্স রিটেনশন, এরপরে যে অপশানটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। মানে আমার ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু ঠিক আছে, ভিউয়ার্সরা তো ক্লিক করছে, আমার ভিডিওতে ভিউয়ার্সরা তো ক্লিক করছে, কিন্তু ক্লিক করবার পর আমার ভিডিওর মধ্যে কেমন কন্টেন্ট আর রয়েছে। তো ভিডিওতে ক্লিক করবার পর যদি আমার ভিডিওতে ভালো কন্টেন্ট না থাকে, ভালো কোনো তথ্য না থাকে, তাহলে ভিউয়ার্সরা দেখবে না। তো দেখতে পাচ্ছ আমার এখানটায় অ্যাভারেজ ভিউ ডিউরেশন 27.3%, মানে মোটামুটি ভালো বলা যেতে পারে। তো তোমাদের দেখো এইখানটায় অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত পার্সেন্ট রয়েছে, দেখবে 10% বা 11% এমনটা রয়েছে। যত বেশি তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেটার হবে, তত কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো অ্যাভারেজ ভিউ ডিউরেশন প্লাস আইসিটিআর এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তো বন্ধুরা তাহলে তোমার ভিডিওর এসইওর সাথে সাথে যদি তোমার ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর তথ্য অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি বেটার থাকে, তাহলে বন্ধুরা তোমার ভিডিওতে ভিউজ আসবেই আসবে। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে একটা ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবার জন্য এবং একটা ডেথ চ্যানেলকে গ্রো করবার জন্য আমরা যদি এই স্টেপগুলো ফলো করে ইউটিউবে কাজ করতে পারি, তো দেখতে পাবে যে তোমার চ্যানেলও কিন্তু গ্রো হচ্ছে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে আসবার জন্য।